তোমার কি মনে হয় যে কোথায় গ্যাপটা পড়ে যাচ্ছে, যে আমরা যেটা হয়তো অন্যান্য বেশ কিছু খেলায় করে দেখাতে পারছি হকি বা ক্রিকেটে, সেটা ফুটবলে পারছি না? আমাদের ফার্স্ট আসতে হবে যে এশিয়ার মধ্যে আমরা কিভাবে টপ 10-এ ঢুকতে পারি। থেকে জলজান্ত উদাহরণ যে আন্ডার-17 ওয়ার্ল্ড কাপ আমাদের ভারতে হলো, সেই আন্ডার-17 ওয়ার্ল্ড কাপের ছেলেরা কোথায়? আমি যেহেতু বাঙালি, মাছে ভাতে বড় হয়েছি আমরা, তাই আমার বলতে কোনো দ্বিধা নেই। তো সেই মাছ ভাত ছেড়ে আজকে আমরা কিনোয়াতে চলে এসেছি, বা ব্রাউন রাইসে চলে এসেছি, বা স্যালাডে চলে এসেছি। এরকম না যে ভারতবর্ষে ফুটবল ফ্যান নেই বা ফুটবল প্লেয়ার নেই বা সো কল্ড একটা ভালো ইনফ্রাস্ট্রাকচারের লিগ নেই, কিন্তু ইন্টারন্যাশনাল ফুটবলে আমরা অনেক সময় বলা চলে যেটা আমাদের এক্সপেকটেশন, সেই জায়গাটা আমরা করতে পারি না। কোথাও গিয়ে আমরা সাফ কাপের মধ্যেই সীমাবদ্ধ। তো প্রথমে এশিয়ান স্ট্যান্ডার্ডেই বলো বা তারপরে ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ডেই বলো, তোমার কি মনে হয় যে কোথায় গ্যাপটা পড়ে যাচ্ছে, যে আমরা যেটা হয়তো অন্যান্য বেশ কিছু খেলায় করে দেখাতে পারছি হকি বা ক্রিকেটে, সেটা ফুটবলে পারছি না? প্রথম কথা হচ্ছে, দেখো, হকি আর ক্রিকেটটা যদি আমি বলি, আমি কারোর সাথে তুলনা করছি না, বাট যদি আমি ফুটবল, ক্রিকেট, হকি দুটোই দেখি, সেখানে কিন্তু ফুটবলে আমাদের অনেক স্টেজ পেরিয়ে আমাদের গিয়ে ওয়ার্ল্ড কাপ ফেসটা আসে, এবং ক্রিকেটে তুমি যে দেখো যে কতগুলো কান্ট্রি খেলছে, আর ফুটবলে কতগুলো কান্ট্রিকে আমাদের ফেস করতে হচ্ছে, এবং স্ট্যান্ডার্ড ওয়াইজ আমাদের অনেক কিছুতে চেঞ্জ করতে হবে আগামী দিনে, এবং যেটার প্রসেস অলরেডি স্টার্ট হয়েছে। ফ্রম ইউথ থেকে এটা শুরু করতে হবে, এবং আমাদের ফার্স্ট আসতে হবে যে এশিয়ার মধ্যে আমরা কিভাবে টপ 10-এ ঢুকতে পারি। আমরা এখনো এশিয়ার মধ্যে কিন্তু টপ 10-এ আসতে পারিনি, এবং আমাদের সিরিয়াকে হারাতে গেলেও স্ট্রাগল করতে হয়। আমাদের এগেনস্ট উজবেকিস্তান আমরা এশিয়ান কাপে আমরা লড়াই করেও আমরা জিততে পারিনি। তো সেই জায়গাগুলোতে আমাদেরকে আগে ইউথ থেকে একটা টিমকে তৈরি করতে হবে, যে ইউথ টিমটা গিয়ে সিনিয়র লেভেলে কম্পিট করবে, এবং সেম কোচ, সেম প্লেয়ার থাকবে। হ্যাঁ, যদি এবারে ওই যে ইউথ টিমের যে ব্যাচটা আসছে, সেই ব্যাচটার যদি দেখা যায় যে 3-4টে বাইরের প্লেয়ার, এক্সট্রা অর্ডিনারি প্লেয়ার, তারা যদি এসে ওখানে ইনক্লুড হয়, তাহলে আমার মনে হয় যে সেটা এক্সট্রা অ্যাডেড দেবে। বাট যে টিমটা ইউথ থেকে শুরু করছে, লাইক আন্ডার-15, আন্ডার-16, আন্ডার-17, সেই টিমটা যদি উঠে এসে সিনিয়র টিমে খেলে, যেটা অন্য কান্ট্রিরাও করছে। আজকে যদি তুমি আর্জেন্টিনার এই ওয়ার্ল্ড কাপ চ্যাম্পিয়ন টিমটা দেখো, আন্ডার-21 কিন্তু টিম, এটা মানে এই টিমটাকে আমরা হারিয়েছিলাম, ইন্ডিয়া হারিয়েছিল। হ্যাঁ, ওটা আন্ডার-17 হারিয়েছিল, এবং ওই আন্ডার-17 ইন্ডিয়ান ছেলেরা কোথায় এখন? এক্স্যাক্টলি, তুমি যদি দেখো, ইনফ্যাক্ট ওটাতে স্কালোনি কোচ ছিল। স্কালোনি কোচ ছিল, এবং স্কালোনি কিন্তু আবার সিনিয়র টিমে এসে ওই টিমটাকে চ্যাম্পিয়ন করালো। হ্যাঁ, মানে আপনারা যারা জানেন না, আপনাদের বলছি, আর্জেন্টিনার এই টিমটা স্কালোনি কোচ ছিল 2021 বা 19 এরকম কোন একটা সময় হবে। হ্যাঁ, না 2018, 17, এরকম টাইমে ইন্ডিয়া তাদেরকে 2-1 গোলে হারায় বিদেশের মাটিতে। হ্যাঁ, তো ওটাই আমি বলছি যে ওই টিমটার মধ্যে কারা অ্যাড হয়েছিল? শুধু মেসি অ্যাড হয়েছিল, এবং লিভারপুলের একজন প্লেয়ার আছে, লিভারপুলের একটা প্লেয়ার আছে, আমি এক্সাক্ট নামটা বলতে পারছি না এখন, ও জয়েন হয়েছিল। তো এই দুটো এক্সট্রাঅর্ডিনারি প্লেয়ার জয়েন হয়েছিল। সেটা স্বাভাবিক যে তুমি একটা লিগ খেলছো, লিগ থেকে কোনো ভালো প্লেয়ার আসতেই পারে। আজকে মানে সব থেকে জলজান্ত উদাহরণ যে আন্ডার-17 ওয়ার্ল্ড কাপ আমাদের ভারতে হলো, সেই আন্ডার-17 ওয়ার্ল্ড কাপের ছেলেরা কোথায়? কটা ছেলে আজকে আইএসএল এর মতো স্ট্যান্ডার্ড বা বাইরে গিয়ে খেলছে? তুমি কিন্তু দেখতে পাবে না। তার মানে তো এখানেই তোমার কাছে অ্যান্সার চলে আসে যে আমরা পিছিয়ে আছি। কিন্তু তুমি যদি দেখো এই আন্ডার-17 যে ছেলেরা খেলছে, ফিল ফোডেন আজকে ইংল্যান্ড সিনিয়র টিমে খেলছে, ম্যানচেস্টার সিটির রেগুলার প্লেয়ার, ঠিক আছে? তাহলে কোথায় ফিল ফোডেন খেলছে, আর কোথায় আমাদের আন্ডার-17 ছেলেগুলো কোথায় খেলছে? কোমল থাকাল থেকে স্টার্ট করে একমাত্র রহিম আলী ছিল ওই টিমে। রহিম আলী এখন খেলছে উড়িষ্যায়, এবং আর যারা কন্টিনিউয়াসলি খেলে যাচ্ছে, আর যারা আরেকজন বাঙালি প্লেয়ার অভিজিৎ সরকার বলে একটা আমাদের বাঙালি প্লেয়ার ছিল, রেগুলার স্টার্টার, নাম্বার 10 খেলছিল আন্ডার-17 ওয়ার্ল্ড কাপে, সে কিন্তু এখনো আইএসএল এর কোনো টিমে নেই। আচ্ছা, ইভেন কোন ক্লাবেও আছে কেউ জানে না। তুমি বলার পর আমার মনে পড়লো রহিম আলী আর ধীরাজ, বোধহয় যে ধীরাজ আছে, কিন্তু ধীরাজ কিন্তু রেগুলার স্টার্টার না, ফার্স্ট 11 না, কিন্তু আজকে ফিল ফোডেন ফার্স্ট 11 প্লেয়ার। বা আদার্স যে কান্ট্রি, ইংল্যান্ডের যে আদার্স এবং স্পেনের যে সেন্টার ব্যাক, সে আজকে সিনিয়র ন্যাশনাল টিমের সেন্টার ব্যাক, সে খেলছে সিনিয়র ন্যাশনাল টিমের রেগুলার। তো এই জায়গাটা দিয়ে আমরা অ্যান্সার পেয়ে যাচ্ছি যে আমাদের ওই ব্যাচটাকে আমরা কিভাবে তুলে আনলাম, গ্রুম করছি কিভাবে তুলে আনলাম। ক্রিকেটের ক্ষেত্রেও তাই, তুমি দেখো বিরাট কোহলি বা রবীন্দ্র জাদেজা, এরা সবাই আন্ডার-19 ওয়ার্ল্ড কাপ চ্যাম্পিয়ন হলো, সেখান থেকে আমাদের সেখানে ওই আন্ডার-17 ব্যাচের ছেলেদেরকে নিয়ে আমরা কি ভাবনা চিন্তা করলাম,
কোথায় গেল তারা তো কোথাও গেল না। আজকে আমি আন্ডার-19 যখন ন্যাশনাল টিমে ছিলাম, আমরা এফসি কাপ খেলতে গেছিলাম ইরানের এগেনস্টে, যে মানে আমরা ইরানের এগেনস্টে যে প্লেয়ারগুলোর এগেনস্টে খেলেছিলাম, সেই প্লেয়ারগুলোই আবার ওয়ার্ল্ড কাপে পর্তুগালের এগেনস্টে খেলছে, আমি বাড়িতে বসে খেলা দেখছি। একদমই তাই। তো ওই গ্যাপটা আমাদের এখনো মানে আসছে না। কারণ আসছে না, তার অ্যান্সার হচ্ছে এটাই যে আমরা যখন একটা ব্যাচকে ধরছি, আমাদের কাছে সবথেকে বড় সুযোগ ছিল যে আমাদের এই আন্ডার-17 ওয়ার্ল্ড কাপটাকে কাজেই লাগিয়ে এই ব্যাচটাকে বাইরে পাঠিয়ে মানে নার্চার করে ভালো ফেসিলিটিস দিয়ে এদেরকে সিনিয়র টিমে নিয়ে আসা। তাহলে হয়তো আমরা কিছুটা স্টেপ হলেও অ্যাড হতে পারতাম, এগিয়ে যেতে পারতাম। রাইট। তুমি দীর্ঘদিন ধরে খেলছো, এই বিগত 10 বছর ধরে ফুটবলে কি গ্রাসরুট স্তরে বা ক্লাব স্তরে যে ফুটবল স্ট্যান্ডার্ড, সেটা কি কিছু ডেভেলপ হয়েছে? দেখো, ক্লাব স্তরে যবে থেকে আমি আইএসএল বা আই লিগ খেলছি, আইএসএল যবে থেকে এসছে তবে থেকে একটা জিনিস চেঞ্জ হয়েছে, যেটা হচ্ছে যে আমাদের রুটিন, আমরা কিভাবে ফুটবল লাইফটাকে লিড করব। আমি যদি বলি যে খাওয়া দাওয়া মেন জিনিস, সেটা আমাদের মধ্যে অনেকের চেঞ্জ হয়েছে। মানে আমাদের মধ্যে বলবো না, প্রায় অনেক ইন্ডিয়ান প্লেয়াররাই কিন্তু এখন, আমি যেহেতু বাঙালি, মাছে ভাতে বড় হয়েছি আমরা, এটা আমার বলতে কোনো দ্বিধা নেই। তো সেই মাছ ভাত ছেড়ে আজকে আমরা কিনোয়াতে চলে এসেছি, বা ব্রাউন রাইসে চলে এসেছি, বা স্যালাডে চলে এসেছি, বা আমরা যে ইন্টিমিডিয়েট ফাস্টিং যেটা আমরা অফ সিজনে করে থাকি, সেটা হয়তো সেটাতে এসেছি। এই জিনিসগুলো আস্তে আস্তে ডেভেলপ হয়েছে। ভালো মাঠে খেলছি, ভালো গ্রাউন্ডে খেলছি, ভালো ড্রেসিং রুম পাচ্ছি, আমাদের কাছে ভালো ভালো কোচ আসছে, যেই কোচ বড় বড় টপ লেভেলে কোচিং করিয়ে এসে এখানে কোচিং করেছে, তাদের থেকে আমরা জানতে পারছি স্পেসিফিক কিছু পজিশনে কি করতে হবে। এবং যেগুলো আমরা ইউরোপে দেখি যে একটা সাপোজ একটা আমি উদাহরণ দিচ্ছি, যে একটা সাইড ব্যাক ভেতরে ঢুকে চলে আসছে এবং উইং আপটা তাকে ইনভার্টেড সাইড ব্যাক বলে। তো সেই জিনিসটা যখন আমরা টিভিতে দেখছি এবং একটা কোচ এসে সেইটা আমাদের মধ্যে ইমপ্লিমেন্ট করতে চাইছে, তখন আমরা বুঝতে পারছি যে কতটা ফুটবলিং আন্ডারস্ট্যান্ডিং আমাদের দরকার। তো সেই জিনিসগুলোর দিক থেকে আমরা অনেক ইমপ্রুভ হয়েছে। ইউথের দিক থেকে তুমি যদি বলতে পারো, ইউথ লেভেলের কাজ ক্লাবরা করছে, কিন্তু আমার মনে হয় যে ন্যাশনাল টিমকে আরো ইউথ লেভেলের কাজ করতে হবে। বিকজ এখন হয়ে গেছে কি, যে ন্যাশনাল টিম থেকে ক্লাবে প্লেয়ার রিক্রুটমেন্ট হচ্ছে, কিন্তু এই জিনিসটা পুরো ইউরোপে আছে যে ক্লাব রিক্রুটমেন্ট করে ন্যাশনাল টিমে পাঠাবে, যেটা আস্তে আস্তে চেঞ্জ হচ্ছে। যেমন মেসি বার্সেলোনার লামাসিয়ার প্রোডাক্ট, তো সেখান থেকে সে আর্জেন্টিনায় গেছে। তো সেইটা যখনই স্টার্ট হবে, আস্তে আস্তে হচ্ছে, একদম না যে চেঞ্জ হচ্ছে না, আস্তে আস্তে হবে। কিন্তু আমাদের এমন একটা ইউথ টিম লাগবে, মানে আমাদের আগে একটা ইউথ টিম ছিল, আমরা যেখান থেকে এসেছি, আমি যে রাজু ভাই, পূর্ণয়, মানে সবাই আমরা একসাথে যখন ছিলাম ওই জায়গাটা থেকে, গুরুপ্রীত সিং সান্ধু, ওই টিমটা হচ্ছে ইন্ডিয়ান অ্যারোস টিম ছিল। তো ইন্ডিয়ান অ্যারোস, তো ওই টিমটারই আমরা হচ্ছে পার্ট ছিলাম। তো সেই টিমটা বন্ধ হয়ে গেছে। সেই টিমটা বন্ধ হয়ে যাওয়ার ফলে কি হয়েছে, যে ধরো যে এই যে আন্ডার-19 থেকে যারা বেরোচ্ছে, তারা বেরিয়ে ডাইরেক্ট তো আইএসএল টিমে সাইন করছে, কিন্তু আইএসএল টিমে তাদেরকে কেউ চান্স দিচ্ছে না। তাতে কি হচ্ছে, এই ছেলেগুলো কিন্তু পেছনের দিকে চলে আসছে। আর এখানেই যদি একটা ইউথ টিম থাকতো, সেই আন্ডার-19 ছেলেগুলো কিন্তু ওখানে গিয়ে সাইন করতো, এবং ওখানে তারা রেগুলারলি খেলার টাইম পেত, এবং ক্লাবরা দেখতো। দেখে কি হতো, সে যখন এই আইএসএল টিমটাতে আসছে, তখন সে পুরো রেডি হয়ে আসছে, এবং সে খেলার মতো মেটেরিয়াল হয়ে যাচ্ছে এবং খেলে আসছে। তারপর আজকে আমরা আমি নিজেকে লাকি মনে করি যে আমাদের টাইমে ইন্ডিয়ান অ্যারোস ছিল, আমাদের টাইমে আর্থার পাপাসের মতো একটা কোচ ছিল, কলিংটনের মতো একটা কোচ ছিল, যারা আমাদের বেসিক তৈরি করিয়ে আমাকে মোহনবাগানে সাইন করিয়েছিল, বা মোহনবাগান আমাকে ডেকেছিল। কারণ আমি ইন্ডিয়ান অ্যারোসে আর্থার পাপাসের আন্ডারে খেলেছিলাম, আমি রাইট ব্যাক, সেন্টার ব্যাক, লেফট ব্যাক, 3টে পজিশনে খেলেছিলাম, এবং উনি আমাকে পুরো ধরে ধরে বুঝিয়ে দিয়েছিল যে এইখানে খেললে এইটা করতে হবে, এইটা খেললে এইটা করতে হবে। এবং যখন আমি রেগুলার খেলতে থাকি, খেলার মাঝখানেই আমার মোহনবাগান থেকে অফারটা এসেছিল। তো এই জিনিসটা এখনকার ওই ইউথ ডেভেলপমেন্টের যারা ছেলে আন্ডার-19 বা আন্ডার-17 থেকে যারা বেরিয়ে আসছে, তারা কিন্তু পাচ্ছে না। তাতে কি হচ্ছে, এই প্লেয়ারগুলো যখনই আইএসএলে সাইন করছে, এবার দেখো আইএসএলের খেলার স্ট্যান্ডার্ডটা এত বেশি হাই হয়ে গেছে, যেখানে একটা বাচ্চাকে খেলাবে কি খেলাবে না সেটা নিয়েও কিন্তু কোচ 10 বার ভাবে, যদি সেই বাচ্চাটা এক্সট্রাঅর্ডিনারি না হয়। তো সেখানের দিক থেকে এই ইউথ ডেভেলপমেন্টের পার্টটা আমরা অনেকটা পিছিয়ে যাচ্ছি। এটা যদি আমার মনে হয় যে একটা যদি ওই ইউথ যে টিম ইন্ডিয়ান অ্যারোস যে ছিল, সেটাকে যদি আবার রিক্রিয়েট করা হয়, যদি আবার নিয়ে আসা হয়, তাহলে আমার মনে হয় যে
আরও ইউথ থেকে আরও প্লেয়ার উঠতে থাকবে, যেটা আমাদের ব্যাচটা উঠেছিল।